নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ থেকে 7 মাস আগের কথা বলি। আজ থেকে 7 মাস আগে আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শাসন করতেন, আর তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে শেখ হাসিনা। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেই সময় কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তা সকলের জানা। শোনা যায় যে হাসিনার সরকারকে উৎখাত করতে বাইডেনের নাকি মদত ছিল। আর তারপর ইউনূসের অন্তর্বর্তী সরকার এলো। সেই 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রিত্ব। আর তারপর 8ই আগস্ট এই অন্তর্বর্তী সরকার এলো। জো বাইডেন কি ভেবেছিলেন তিনি আবার প্রেসিডেন্ট হবেন, বা তারই শুভাকাঙ্ক্ষী কেউ প্রেসিডেন্ট হবেন? আর সেখান থেকে খেলাটা পুরো ঘুরে গেল। আমেরিকায় ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসলেন। আর তারপর সত্যিই খেলা ঘুরলো। আমেরিকার সঙ্গে কেমন সম্পর্ক এই মুহূর্তে বাংলাদেশের তা বলার অপেক্ষা রাখে না। কেমন সম্পর্ক? ইতিমধ্যেই আমেরিকার তরফ থেকে সব ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য। কারণ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা একেবারেই ঠিক নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কথাগুলো বলছি কেন? কারণ ইউনূসের চীন সফর 26শে মার্চ, আজ থেকে ইউনূসের এই চীন সফর। এই চীনকেই শেখ হাসিনা বেছে নিয়েছিলেন শেষবার যখন তার সফর ছিল জুলাই মাসে। অগাস্টে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব দেশ ছাড়তে হয়েছিল। আর তার আগে জুলাইয়ে শেখ হাসিনা গিয়েছিলেন বেজিং সফরে। এবং যেখানে শেখ হাসিনার এই বেজিং সফর শেষ হয়েছিল, সেখান থেকে ইউনূস বেছে নিলেন এই দ্বিপাক্ষিক সফর, প্রথম সফর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চীনে। কিন্তু কেন চীন, সে কথায় তো আসবো। তবে শোনা যায় যে ভারতেও নাকি আসতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেই সময় কেমন ছিল, তার থেকেও বড় কথা, এই সময় দাঁড়িয়ে ভারত প্রতি মুহূর্তে বন্ধুত্বের হাত বাংলাদেশের দিকে বাড়িয়ে দিয়েছে বইকি। কিন্তু বাংলাদেশ কি করছে, এই প্রশ্ন বারবার করে ঘোরাফেরা করছে। বাংলাদেশ কি করলো? বারবার আমরা দেখেছি ভারত বিদ্বেষ। ইউনূসের গলায় বলতে শোনা গেছে, ইউনূস বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কোথায়? বারবার যখন আমরা দেখেছি মূল্যবৃদ্ধি, বারবার বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে ভারত হাত বাড়ালেও, হয়তো ইউনূস মুখে বললেও ভারত বিদ্বেষ এতটাই শোনা গেছে, সেখানকার নেতাদের গলায় এভাবে ভারত বিদ্বেষের সুর শোনা গেছে যে সত্যি হয়তো ইউনূস চেয়েও ভারতের সঙ্গে সেই বন্ধুত্বের হাত বাড়াতে পারছেন না। তাহলে কি আবার ইউনূসকেও রোষের মুখে পড়তে হবে? এই প্রশ্নটাও ঘোরাফেরা করছে। তার কারণ শেখ হাসিনাকেও রোষের মুখে পড়তে হয়েছিল। ইউনূস কি তাহলে ক্ষমতার লোভে এটাও ভয় পাচ্ছেন, মুখেও বলতে চাইছেন? ক্রমাগত যেন নানা কিছু শোনা যাচ্ছে নানা দিক থেকে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি এখন হয়ে রয়েছে, তাতে চীনকে বেছে নেওয়াই বোধহয় ইউনূস ভেবেছেন যে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ পাকিস্তানের দিকে যদি আমরা নজর রাখি, না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ পাকিস্তানের নিজের যা পরিস্থিতি, তাতে পাকিস্তান কি সাহায্য করবে? অন্যদিকে বাংলাদেশের ভাড়ার এখন যেরকম অবস্থায় রয়েছে, তাতে বাংলাদেশের অর্থের প্রয়োজন রয়েছে। সেই অর্থ কোথা থেকে পেতে পারে? তাহলে কি চীনি ভরসার জায়গা একমাত্র? বারবার ইউনূস হয়তো সেটাই ভাবছেন আর বেছে নিয়েছেন চীনকেই। তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে এই চীন সফর ইউনূসের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কত অর্থ বরাদ্দ হতে পারে, কতটা আর্থিক সাহায্য পেতে পারে চীনের কাছ থেকে বাংলাদেশ, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু ক্রমাগত যে ব্ল্যাক হোলের মধ্যে চলে যাচ্ছে বাংলাদেশ, তাতে এই মুহূর্তে অর্থের প্রয়োজন সব থেকে বেশি। আর ভারত বিদ্বেষের কারণে হয়তো ভারতের থেকে সেই অর্থ তারা চাইতে পারছেন না। কারণ অন্যদিকে আবার আমেরিকার সঙ্গে ভারতের এই সম্পর্ক, ট্রাম্প যখন থেকে শাসনকালে এসেছেন, সেই ট্রাম্পের সঙ্গে মোদির যে সম্পর্ক, যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, প্রথম থেকেই সেটা দেখা গেছে। আবারও যখন সেই ছবি। আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার এখন সম্পর্ক,
না, মোটেই ভালো নয়। ঠিক সেভাবেই ভারতের সঙ্গে এই সম্পর্ক কিন্তু বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। তারা চাইলেই পারতেন, কারণ তারা তো সাম্যের বার্তা দিয়েছিলেন। তারা বলেছিলেন যে বাংলাদেশে সাম্যের সরকার, শান্তির সরকার আসছে, তাহলে তো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকারই কথা ছিল। কি নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কি করবে? যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, যেভাবে ভাঙচুর হচ্ছে, যেভাবে বাংলাদেশের মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়ে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষকে কতটা সাহায্য করতে পারবেন, সেই প্রশ্নগুলোই চারিদিকে ঘোরাফেরা করছে।